আমার মতো কে কোথাও গেলে মেলাতে কিংবা কোথাও কোথাও কোনো দিকে ঘুরতে গেলে খাওয়ানোর দিকে আগে চোখ যায় কার? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি এটা কালকের ভিডিও। শ্রমিক দিবস যাইতেছে, তো কালকে শ্রমিক দিবস ছিল। তো এখানে মানুষগুলো আন্দোলন করতেছে, আমাদের বাংলাদেশের যারা ওরা তো জানেন। তো ওরা স্লোগান নিয়ে যখন বের হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে, তো আমি জানালা দিয়ে ভিডিও করে নিয়েছি। দেখতেছি যে মানুষগুলো যাইতেছে আর স্লোগান দিতেছে। তো সব সাইতে স্লোগানের সাইতে সবচাইতে ভালো লাগছে সবাই একই একই ড্রেস, তারপরে একই তালে তালে একটা কথাই বলতেছিল। ওই কথাটা আমার কাছে বেশি ভাল লাগছিল যে মানুষগুলো আসলে তাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু তারা ন্যায্য যে তাদের অধিকার, সেই ন্যায্য অধিকারটা কেউ পায় না। যারা দিন আনে দিন খায়, যে শ্রমিকগুলা দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা বলেন, তারপরে যারা রাজমিস্ত্রি কাজ করে বলেন, যারা রাস্তার কাজ করে বলেন, নিম্ন শ্রেণীর যারা কাজ করে তাদেরকে সবাই ব্যবহার করে, তাদের দিয়ে কাজ করায়, তাদের দিয়ে আমাদের আসলে সবার চলতে হয়। কিন্তু দিন শেষে তারা অবহেলা ছাড়া কোনো ভালো কথা পায় না। তো তারপর আমি এখানে মাছ ভিজাইছি আর এখানে মুরগির মাংস একটু ভিজাইছি, কারণ ছেলের জন্য তাড়াতাড়ি ভাত দিতে হয়। তো তো আমার রান্না করতে দেরি হয়ে যাইতেছে। তো এর জন্য ভাবতেছি যে মাছগুলো ভিজাই দিই, তাহলে মুরগিটা আগে ভিজে গেলে মুরগিটা আমি রান্না করব, তাহলে ছেলের জন্য ভাত ফাটাই দিব। এখানে আমার মেয়ে মাছের ওই যে কি কয় চোখগুলো নিয়ে আসে। আমি দেখতেছি, আমি এখান দিয়ে সিম করতেছি আর ও চোখগুলো নিয়ে আসে, এগুলা দিয়ে খেলতেছে। তো আমি হাসতেছি আর কি করব, মেয়ে সব মাছের চোখগুলো নিয়ে আসছে, কি বুঝে নিয়ে আসছে ওই ভালো জানে। পর আমি সিমগুলো কেটে নিয়েছি আর এদিকে মাছগুলো মাংসটা হয়ে গেছে আমার আগেই। তো মাছগুলো আমি হলুদ আর দিয়ে লবণ দিয়ে মাখিয়ে এখন একটু রাখছিলাম, এখন আমি ভাজি করে নেব। তো আসলে মানুষ কি বলবো, মানুষের বলেন, এই যে দেশের সরকার পতন হওয়ার পর থেকে দেশে যে পরিস্থিতি চলতেছে, একটা দিনও যায় না যে আন্দোলন চলে না, একটা দিনও যায় না যে আন্দোলন হচ্ছে না। আন্দোলন হচ্ছে তো হচ্ছে, আজকে আন্দোলন করতেছে, কালকে ও আন্দোলন করতেছে, আজকে ওর দাবি কালকে ওর দাবি। এরকম করতে করতে আমাদের দেশটা যে কোথায় গিয়ে পৌঁছাবে আল্লাহ মাবুদের ভালো জানে। কখন শুনি যে আমাদের বাংলাদেশটা নিলামে উঠে যাবে, এরকম অবস্থায় তো হয়ে যাচ্ছে। আর এরকমও তো হইতেছে দেশের যে পরিস্থিতি, যে কোনো সময় আমরা এই কথা শুনবো। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো সময় এই কথাগুলো শুনবো যে আমাদের দেশটা মানে কি কয় না, ওই যে কি হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে আমি মশলাটা আসলে কষায় নিতেছি। আপনি আদা রসুন যত ভালো করে কষাবেন তত তরকারিটা একটু মজা হয় বেশি। আমি আসলে তরকারির মশলাটা বেশি করে কষাই, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আর কষাইলেই তরকারিটা আমার কাছে মজা লাগে। তো আমার আসলে আজকে অনেক দিন যাবতই শরীর ভালো নাই। এখন ভাবতেছি যে ঢাকা ভাইদের বাসায় একটু গিয়ে ঘুরে আসবো। আমার ভাইয়ের বউ ফোন দিতেছে, তারপরে ভাই ফোন দিতেছে, বলতেছে দুলাভাইকে বললে আমি নিয়ে যাব, দরকার হলে আমার কষ্ট হলেও। ও অসুস্থ, ও তবুও বলতেছে, আমার কন্ডিশন দেখে বলতেছে তাহলে আমি একটু নিয়ে আসি, এদিক থেকে ঘুরে গেলে একটু ভালো লাগবে, তাহলে শরীরটাও একটু সুস্থ হবে আর মন মেজাজও ভালো হয়ে যাবে। সারাক্ষণ রুমের ভিতরে থাকলেও ভালো লাগে না। আসলে সারাক্ষণ রুমের ভিতরে থাকি তো, রুমের নিচে হলো কি বাজার, এদিকে যে একটু গিয়ে ঘুরবো একটু হাঁটবো তাও সম্ভব না। তার ভিতরে আবার মানে ৪ তলার উপরে থাকি, মেয়েকে নিয়ে উঠা নামা, আমার শরীরটা দুর্বল, এর ভিতরে মেয়েকে নিয়ে উঠা নামা তো কোনোভাবেই সম্ভব না।
এর জন্য মানে রুম থেকে বের হতে পারে না। এই হচ্ছে একটা সমস্যা। এর জন্য মানে কোথাও যেতে পারে না। আমার মন চাইলে একটু বাইরে গিয়ে ঘুরে আসবো না কিংবা কোথাও গিয়ে একটু বসবো, ওটা সম্ভব হচ্ছে না। তো এর জন্য মানে কোথাও যেতে পারে না। এখন ভাইয়া বলতেছে যে মানে আমার ভাই ছোট, ও বলতেছে যে তাহলে আমি যাই নিয়ে আসি, হ্যাঁ? আমি নিয়ে আসলে তো হবে। এখানে আমি ভিডিওটা ফুল দিতে পারি না তরকারি রান্নার, কারণ আমি ওই সময় ওই যে লাইভে ছিলাম, তো লাইভে থাকার কারণে ভিডিওটা আর করা হয় নাই। দুর্গত মানে কি বলবো? দুর্ভাগ্যবশত আমার মোবাইল তো একটা, এর জন্য মানে একটা মোবাইল দিয়ে সবকিছু করা লাগে। তো মাংস রান্নাটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। দেখেন মাংসটা অনেক মজা হয়েছে, মানে খুবই ভালো করে কষিয়ে নিয়েছি আমি। পরে এখানে আপনাদের ভাইয়া এটা আনছিল, তো ভুট্টার আনার পরে মানে রাত্রেও বিকালে আনছিল, আগের দিন বিকালে আনছিল। তা আনার পরে আপনাদের ভাইয়া ভুলে গেছে, মানে ভুলে গেছে। এত খিদে লাগছে, খিদে লাগার পরেও আপনাদের ভাইয়া বলতেছে কী খাবো কী খাবো, কিন্তু মানে এটা যে আছে ঘরে মনে নাই। পরে কালকে বের করছি, মেয়ে খেতে গেছে, খেতে পারে নাই, কারণ এখানে মানে জাল। তা আমরা বিকেলে একটু ঘুরতে যাবো বের হয়েছি। মানে খারাপ লাগে সারাদিন রুমের ভিতরে। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো, আমি বলতেছি ওদিকে মেলা হইতেছে, চলেন মেলাতে গিয়ে একটু ঘুরে আসবো। তো পরে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে মেলাতে চলো। তো মেলাতে আসার পরে আমার প্রথমেই মানে কার কি খেতে মন চায় আমি জানি না, মানে কি দরকার তাও জানি না। আমার কি হয়, আমি মেলাতে গেলে আমার মানে ৫০০-১,০০০ টাকা খরচ হয়ে যায় শুধু খানা। আমি কোনো কিছু কিনি না। মানে কোথাও গেলে আমার কাছে কিছু কিনতে ভাল লাগে না। মানে কিনতে যাই, তারপরে কি কিনবো, কি কিনবো, এটা ভাল লাগে না, এটা ভাল লাগে, এটা ভাল লাগে না, এটা ভাল লাগে। পরে কি হয়, কোনো কিছু কিনে আমি ইচ্ছে মতন খাই। মানে যেটা মন চাই, যেটা দেখি ওটাই খাইতে মন চায়, যেটা দেখি ওটাই খেতে মন চায়। তো এখানে আমরা সবাই মিলে একটু খাইতে বসছিলাম। মানে নিয়ে দেখতেছি এখানে ঘাসের উপরে, মানে খুব ভালো লাগতেছে ঘাসের উপরে বসে বসে। পরে আপনাদের ভাইয়াকে বলছি তাহলে জিলাপি আর বড়া নিয়ে নাও, আমরা এখানে গিয়ে খাবো। আসলে আমি খাওয়ানোর কোনো কিছুই খাওয়ার সময় ভিডিও করি নাই। তো এখানে অনেক সুন্দর, মানে জায়গাটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে, যে এখানে বাতাস, তারপরে ঠান্ডা বাতাস, আবার সব দিকে কিরকম ঠান্ডা, গাছের হাওয়া ভালো লাগে। ওখানে বসছি, আমার মনটা একদম শীতল হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে আমার, মানে কি বলবো, অনেক ভালো লাগছে, অনেক ভালো। তো এখানে ভাইয়া এটা মনে হয় বিদেশি হতে পারে। উনি ওনার ছেলের শুধু ভিডিও করতেছে, তো ভিডিও করতেছে, মানে ছেলের ভিডিও। আমরা আসে বসছি, বসার পর থেকে দেখতেছি উনি মানে ছেলে যেদিকে যায় ভিডিও করে, ছবি তোলে, ভিডিও করে, ছবি তোলে। এবার আমি আপনাদের ভাইয়াকে বলতেছি উনি মনে হয় বিদেশি, এর জন্য মানে ছেলেকে বেশি ভালোবাসে, অনেক আদরের ছেলে তো, এর জন্য। আর এখানে আমার মেয়ের একটু ভিডিও করছি, মানে দুষ্টামি করে করে একটু ভিডিও করতে চেষ্টা করছি। অনেক মানুষ ছিল, না হলে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতাম। অনেক মানুষ ছিল, এক একজন এক এক দিকে বসে আছে। তো আমার ছেলে আর মেয়েকে এখানে উঠাইছিলাম। আবার অন্য একটা এখন ওই যে ফিসলাতে উঠছে, ওখানে ওঠার পরে ওটা ভিডিও করি নাই। ভাবতেছি যে সন্ধ্যার পরে ভিডিও করব, তখন সুন্দর লাগবে। পরে বৃষ্টি আসছে আর ভিডিও করতে পারি নাই। আর পরে চলে আসছি। তো এখানে আমার ছেলে আর মেয়ে উঠছে, ওরা খুবই আনন্দ করতেছে। খুবই আনন্দ করতেছে, মানে আমার বেশি ভালো লাগছে। আমি ভয় পাইছি যে হয়তো আমার মেয়ে ভয় পাইবে, ও কান্না করবে, এর জন্য এই পাশে বসাইছি। কেউ যদি কান্না করে তাহলে সে মেয়েকে মানে আস্তের উপরে নিয়ে নিব, এটা চলতে থাকবে, হঠাৎ করে ওরে নিয়ে নেব। তাহলে পরে দেখতেছি না ও আসতেছে, আর আমি ওরে ডাক দিয়ে দিয়ে মানে শুধু ডাক দিতেছি আম্মু আম্মু আম্মু। ও অনেক খুশি। তারপরে এখানে কসমেটিক দোকানে গেছি। ওরে বাইরে ভাই, কসমেটিকের এত দাম, মানে ওখানে আমি কসমেটিক কি নিব, সব কিছুর অনেক দাম। একটা চুড়ি জিজ্ঞেস করছি, বলতেছে ২৫০ টাকা। এইগুলো সব কিছু ৩০০ টাকা, ৩৫০, ২৫০, মানে এরকম করে দাম বলতেছে। দাম শুনে তো আমি হতাশ। আর আমি যেখানে যাই ওখানে গেলে আমার কাছে চুড়িগুলো সবচাইতে বেশি ভালো লাগে। চুড়িটা আমার খুবই পছন্দ, কিন্তু আমি চুড়িগুলো পরি না, এই হচ্ছে সমস্যা। আমি বাসায় চুড়ি পরি না, মানে চুড়িগুলো অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এখানে একজন মামা যে ফিটার নকশি বিক্রি করতেছে।
তো নকশিগুলো খুবই সুন্দর, মানে মামা বসে বসে এগুলো বানাইতেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মামার এগুলা বিক্রি হইতেছে না। মানে মামা বসে আছে খুবই নিরিবিলি এগুলা বানাইতেছে, কিন্তু এগুলা মানে কেউ কিনতেছে না কেউ। কেউ কিনতেছে না। মানে উনি বানাইতেছে। আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু আমি তো এই পিঠাগুলো বানাই না। এজন্য আমি আর কিনি নাই। তো পরে শেষ লাস্টে মানে মোবাইলটা একটু ভালো করে বলতেছি যে শেষ লাস্টে একটু ভিডিও করে নিই। এখন তো চলে যাব, তো ভিডিও করে নিই। পরে আসার পথে দেখেন, আসার পরে আমার মেয়ের জন্য আসার সময় একটা পুতুল নিছি। এই পুতুলটা ৳১৫০ বলতেছে। পরে অনেক জোরাবুলি করে ৳১০০ নিছি। ৳১২০ ছাড়া দেয় না। আর আমার ছেলে এটা নিবে তো নিবেই, ও এটার জন্য কান্না করতেছে। ও প্রতিটা মানে ওর ৩ টা ৪ টা বস্তা ওর খেলনা, তবুও এগুলা লাগবেই। তো এটা আমি ওরে ৳৮০ দিয়ে নিয়ে দিছি। আর ৳৯০, এটা ৳৯০ দিয়ে নিয়ে দিছি। মেয়েকে একটা ঝুনঝুনি নিয়ে দিছি ৳২০ দিয়ে। আসার পথে এখানে পিঠা আমাদের রুমের নিচেই একজন আপা বিক্রি করে। তো পিঠাটা